Hey everyone, welcome back to our YouTube channel Tutorial Home My Electrical. In today's video, I will discuss Semiconductor Physics Part 9 of Analog Electronics series. I have already discussed Part 1 to Part 8 in my previous videos. If you have not yet that parts, please watch that parts from the given link in the I icon. So let's start today's topic. In today's topic, I will discuss the intrinsic semiconductor behavior in 0K and 300K. Before discussing today's topic, I would like to discuss some question and answer with you, which will be helpful for your exam. So let's start the question answer series. Here the first question is resistivity of a semiconductor depend on length of semiconductor placements. Second option is cross-sectional area of semiconductor placements. Third option volume of semiconductor placement. Last option the atomic nature of semiconductor. I have already discussed the answer is resistivity of semiconductor depends on atomic nature of semiconductor. So correct answer is option D. So going to the next question. Next, germanium atom contents. Germanium atom contents. A germanium is a semiconductor. So its outermost cell, in its outermost cell, four valence electron present. যেহেতু জার্মেনিয়াম যেহেতু একটা সেমিকন্ডাক্টর, তাই তার আউটারমোস্ট সেলে 4টে ভ্যালেন্স ইলেকট্রন থাকবে। তো জার্মেনিয়াম অ্যাটম কন্টেন্ট 4 ভ্যালেন্স ইলেকট্রন। কারেক্ট অ্যান্সার ইজ 4 ভ্যালেন্স ইলেকট্রন। সো কামিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন। এ হোল ইজ দ্য ভ্যাকেন্সি ক্রিয়েটেড হোয়েন, মানে একটা ভ্যাকেন্সি তৈরি হয় কখন তৈরি হয়, মানে হোল কখন তৈরি হয় অ্যাকচুয়াল। এ হোল ইজ দ্য ভ্যাকেন্সি ক্রিয়েটেড হোয়েন এ ফ্রি ইলেকট্রন মুভস অন অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রিক ফিল্ড। এটা হবে না। এ ফ্রি ইলেকট্রন মুভস হোয়েন অ্যান অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রিক ফিল্ড হবে না। অ্যান অ্যাটম কোর মুভস, এটাও হবে না। অ্যান ইলেকট্রন ডিভার্ট ফ্রম কন্ডাকশন টু ভ্যালেন্স ব্যান্ড। অ্যান ইলেকট্রন ডিভার্ট ফ্রম কন্ডাকশন ব্যান্ড টু ভ্যালেন্স ব্যান্ড। কন্ডাকশন ব্যান্ড থেকে ভ্যালেন্স ব্যান্ড যখন ফিরে আসে সেটাকে আমরা রিকমেন্ডেশন বলি। সেই রিকমেন্ডেশন পরে আলোচনা করবো। ঠিক আছে, তাহলে অপশন ডিও হবে না। আমার কারেক্ট অ্যান্সার হবে অ্যান ইলেকট্রন ব্রেক্স ইটস কোভ্যালেন্ট বন্ড। হোয়েন অ্যান ইলেকট্রন ব্রেক্স ইটস কোভ্যালেন্ট বন্ড এ হোল জেনারেটেড, হোল ইজ ক্রিয়েটেড। সো কারেক্ট অ্যান্সার অপশন বি। এই কনসেপ্টটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। ঠিক আছে, কামিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন। ফরবিডেন এনার্জি গ্যাপ বিটুইন ভ্যালেন্স অ্যান্ড কন্ডাকশন ব্যান্ড ইজ লিস্ট ইন কেস অফ মিকা। ফার্স্ট অপশন ইজ, এখানে বলেছে ফরবিডেন এনার্জি গ্যাপ ভ্যালেন্স বন্ড অ্যান্ড কন্ডাকশনের মধ্যে যে ফরবিডেন এনার্জি গ্যাপ সেটা কার ক্ষেত্রে সবচেয়ে কম। এখানে অপশন আছে মিকা, পিওর সিলিকন, পিওর জার্মেনিয়াম অ্যান্ড ইমপিওর সিলিকন। ঠিক আছে, অপশন এ আছে মিকা, অপশন বি পিওর সিলিকন, অপশন সি পিওর জার্মেনিয়াম, অপশন ডি ইমপিওর সিলিকন। এখানে মিকা একটা ইনসুলেটর, এটা এনার্জি গ্যাপটা হয়, আমি আগের ভিডিওতে আলোচনা করেছি 5 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, পিওর সিলিকনে এনার্জি গ্যাপটা হয়, পিওর সিলিকন এনার্জি গ্যাপটা 1.1 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, পিওর জার্মেনিয়ামের এনার্জি গ্যাপটা হয় 0.7 ইলেকট্রন ভোল্ট। আর এখানে ইমপিওর সিলিকন মানে এক্সটেন্সিভ সিলিকন, ইমপিওর মানে এক্সটেন্সিভ সিলিকনে এর এনার্জি গ্যাপটা 0.7 ইলেকট্রন ভোল্টের চেয়ে ছোটো হয়। তাহলে এটা হবে না, এটাও হবে না। আমার কারেক্ট অ্যান্সার অপশন ডি। ওকে, কামিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন। এখানে বলছি হুইচ অফ দ্য ফলোইং মেটেরিয়াল হ্যাজ হাইয়েস্ট রেজিস্টিভিটি, কার সবচেয়ে বেশি রেজিস্টিভিটি আছে। এখানে অপশন আছে ইনসুলেটর, কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর অ্যান্ড সুপার কন্ডাক্টর। ইনসুলেটরের রেজিস্টিভিটি সবচেয়ে বেশি আমাদের হয়। কন্ডাক্টরের রেজিস্টিভিটি একদম মোটামুটি নিয়ারলি ধরা যায়, মানে নিয়ারলি জিরো। কন্ডাক্টরের ক্ষেত্রে, ইনসুলেটরের রেজিস্টিভিটি অনেক বেশি। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে রেজিস্টিভিটি আছে, আর সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে এটা একদম জিরো হয়ে যায়, একদম জিরো। তাহলে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ। কামিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন। বলছে চেঞ্জ অফ ক্যারিয়ার কনসেন্ট্রেশন অ্যালং উইথ দ্য লেন্থ অফ এ সেমিকন্ডাক্টর ইজ কল্ড। চেঞ্জ অফ ক্যারিয়ার কনসেন্ট্রেশন along the length of semiconductor dn dx, এখানে হচ্ছে dn dx বা dp dx।
এগুলো কি আমরা কি বলি? অ্যাকচুয়ালি আমাদের জানতে চাইছে চেঞ্জ অফ ক্যারিয়ার কনসেন্ট্রেশনের চেঞ্জ অ্যালং উইথ দ্য লেন্থ, অ্যালং মানে ক্যারিয়ার কনসেন্ট্রেশন এন বা এন অর পি এর চেঞ্জ অ্যালং উইথ এক্স, অ্যালং উইথ এক্স, এক্স মানে ডিস্টেন্স। আমরা কি বলি? হোয়াট ইজ হোয়াট 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 ইজ দ্য চেঞ্জ অফ এন অর পি অ্যালং উইথ এক্স ডিস্টেন্স, এক্স অর ডিস্টেন্স। এটাকে আমরা বলি ডিএন ডিএক্স অর ডিপিডিএক্স, এটা জানতে চাইছে। কিন্তু ডিএন ডিএক্স আর ডিপিডিএক্সকে কি বলি? ডিএন ডিএক্সকে আমরা বলি ইলেকট্রন কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, আর এটাকে বলি হোল কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, হোল কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। তাহলে এখানে হবে চেঞ্জ অফ ক্যারিয়ার কনসেন্ট্রেশন অ্যালং উইথ লেন্থ অফ সেমিকন্ডাক্টর ইজ কল্ড concentration gradient. Option C is correct answer. Coming to the next question. In semiconductor, the movement of charge carrier under the influence of electric field. আমরা আগের ভিডিওতে কি আলোচনা করেছি? ইলেকট্রিক ফিল্ডের ইনফ্লুয়েন্সে যদি কোনো কারেন্ট ফ্লো করে সেটাকে বলে আমরা ড্রিফট কারেন্ট। আর যদি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের ফলে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের ফলে যে কারেন্ট ফ্লো করে সেটাকে বলি ডিফিউশন কারেন্ট। তাহলে এখানে অপশন এ ইজ ডিফিউশন কারেন্ট, অপশন বি ডিপ কারেন্ট, অ্যান্ড অপশন সি মোবিলিটি, অপশন ডি কন্ডাক্টিভিটি। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার ইজ ডিপ কারেন্ট। ওকে, so today the end of the question answer discussion. So let's start today's topic. Before discussing today's topic, I want to say that my name is Subhomay Chand and my contact number is 9875542906. If you have any doubt in regarding part 1 to part 8, please contact me personally. Okay, so let's start today's topic. So in today's topic I will discuss the behavior of intrinsic semiconductor in 0K or in at 300K. Okay, so the behavior of intrinsic semiconductor in 0K. The crystalline structure at 0K, crystalline structure of intrinsic semiconductor at 0K look like this. Crystalline structure of semiconductor crystalline structure 0K তে এমনি দেখতে লাগে। এখানে ভ্যালেন্স আমরা এখানে এটা এই ছবি দ্বারা আমরা যা বোঝানোর চেষ্টা করেছি দ্য ক্রিস্টালাইন স্ট্রাকচার অফ সেমিকন্ডাক্টর অ্যাট 0K। এটা অ্যাটম ভ্যালেন্স বন্ডে 4টে ইলেকট্রন আছে, আর এটা হচ্ছে পারফেক্ট কোভ্যালেন্ট বন্ড, মানে এটা একটা পারফেক্ট কোভ্যালেন্ট বন্ড। এরপরে আমরা যদি ব্যান্ড ডায়াগ্রাম আঁকি তাহলে কন্ডাকশন ব্যান্ডটা এক্ষেত্রে হয় পুরোপুরি এমটি, যেহেতু কন্ডাকশন ব্যান্ডটা এমটি, আর ভ্যালেন্স ব্যান্ডটা হচ্ছে কমপ্লিটলি ফুললি ফিল্ড। ঠিক আছে, এখানে একটা নোট হিসেবে একটা জিনিস জানার আছে, সেটা হচ্ছে অ্যাট 0K all semiconductor act as insulator। ঠিক আছে, এটা হচ্ছে ক্রিস্টালাইন স্ট্রাকচার অফ ইন্টেনসিভ সেমিকন্ডাক্টর অ্যাট 0K। অ্যাট 0K তে প্রত্যেকটা পারফেক্ট কোভ্যালেন্ট বন্ড থাকে। ঠিক আছে, আর এখানে কন্ডাকশন ব্যান্ডটা পুরোপুরি এমটি থাকে এবং ভ্যালেন্স ব্যান্ডটা ফুললি ফিল্ড থাকে। সো কামিং টু দ্য নেক্সট স্লাইড। ক্রিস্টালাইন স্ট্রাকচার অ্যাট 300K। ক্রিস্টালাইন যখন আমরা টেম্পারেচারটা ইনক্রিজ করি, when temperature is increased from 0K to 300K, some covalent bond broken. So electron jump from valence band to conduction band. Electron jump from valence band to conduction band. So hole created. So here hole created. Electron jump from valence band to conduction band. Then valence band to conduction band. Electron jump from valence band to conduction band. So hole created, like here, hole is created. So we write this here. As T increase,
from 0 to 300 K, lot of covalent bond broken, equal number of electron in Cb and hole Vb in generated, so conductivity increase. In intrinsic, এতটুকু পর্যন্ত আমরা জানি যখন আমরা টেম্পারেচার ইনক্রিজ করি লট অফ কোভ্যালেন্ট বন্ড ব্রোকেন এন্ড ইকুয়াল নাম্বার অফ ইলেকট্রন এন্ড হোল জেনারেটেড, কন্ডাক্টিভিটি এভাবে ইনক্রিজ করে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে। এটা আমরা জানি। আমরা যেটা জানি না সেটা হচ্ছে ইন ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, কারেন্ট ইজ ইকুয়াল টু আইএন প্লাস আইএইচ। আইএন কারেন্ট হচ্ছে বিকজ অফ ফ্রি ইলেকট্রন, আইএন হচ্ছে বিকজ অফ ফ্রি ইলেকট্রন অ্যান্ড আইএইচ হচ্ছে বিকজ অফ হোল। এরপরে আমরা কন্ডাক্টিভিটি তো ইনক্রিজ হলো, কিন্তু কন্ডাক্টিভিটি ইনক্রিজ সো দ্য কারেন্ট ইজ ইকুয়াল টু আইএন প্লাস আইএইচ। আইএন ইজ বিকজ অফ ফ্রি ইলেকট্রন ইন সিবি অ্যান্ড আইএইচ ইজ বিকজ অফ হোল ইন ভিবি। ঠিক আছে, এরপরে আমাদের so the current I equal to IN plus IH. IN is current because of electron and IH current because of hole. এরপরে ইলেকট্রন মুভমেন্ট অ্যান্ড দ্য হোল মুভমেন্ট ইন অপোজিট ডাইরেকশন, মানে ইলেকট্রনের যে মুভমেন্ট অফ ইলেকট্রন আর হোলের যে মুভমেন্ট সেটা অপোজিট ডাইরেকশনে। মানে ইলেকট্রনের মুভমেন্টটা এদিকে যদি হয় তাহলে হোলের মুভমেন্টটা এদিকে। ইলেকট্রন মুভমেন্ট অ্যান্ড হোল মুভমেন্ট ইন অপোজিট ডাইরেকশন, বাট আইএন আমরা কি জানি ইলেকট্রন যেদিকে যায় তার অপোজিট সাইডে কারেন্ট ফ্লো করে, তাই আইএনের কারেন্টটা এদিকে, মানে মুভমেন্ট অফ ইলেকট্রন হচ্ছে এদিকে, সো আইএনের হচ্ছে এদিকে। আইএনের মুভমেন্ট মানে আইএন কারেন্টের ডাইরেকশন হচ্ছে এদিকে, আর হোল যেদিকে মুভ করে সেদিকেই কারেন্ট ফ্লো করে, কারণ এটা হচ্ছে আমার নেগেটিভ চার্জ, এটা হচ্ছে আমার নেগেটিভ চার্জ, এটা হচ্ছে আমার পজিটিভ চার্জ। তাই হোলের যেদিকে মুভমেন্ট হবে সেদিকেই কারেন্ট হয়, কিন্তু ইলেকট্রনের যে মুভমেন্ট হয় তার অপোজিট সাইডে কারেন্ট ফ্লো করে। তাহলে কি হচ্ছে, দুটো কারেন্টই ডাইরেকশন সেম ডাইরেকশনে হচ্ছে, বাট আইএন অ্যান্ড আইএজ ইন সেম ডাইরেকশন। এখানে সেটাই লেখা আছে, আইএন অ্যান্ড আইএজ ইন দ্য সেম ডাইরেকশন, সো দ্য কারেন্ট আই ইকুয়াল টু আইএন প্লাস আইএজ। ওকে, এখানে আবার বলি আমি, মুভমেন্ট অফ ইলেকট্রন এদিকে হবে, মুভমেন্ট অফ ইলেকট্রন in this side, so the current direction in opposite side means this side. And movement of whole electron movement and the whole movement in opposite direction, so movement of whole in this direction, but as whole is in positive charge, so the current movement movement in this direction, so the current I equal to IN plus IH. Okay, I think all of you understand this. If you have not understand this, please contact me personally. The contact number of mine is given in the starting of this video. So the coming to the next slide. নেক্সট স্লাইডে আমাদের দুটো জিনিস জানতে হবে, সেটা হচ্ছে জেনারেশন অফ ইলেকট্রন হোল পেয়ার অ্যান্ড রিকম্বিনেশন। আমরা জেনারেশন অফ ইলেকট্রন হোল পেয়ারটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, তাও আবার এখানে আলোচনা করেছি। আই হ্যাভ অলরেডি ডিসকাস দ্য জেনারেশন অফ ইলেকট্রন হোল পেয়ার ইন মাই প্রিভিয়াস ভিডিও, বাট আই হ্যাভ টু উইশ টু discuss it also here. So the definition of generation of electron hole pair, when T increase because of thermal energy, মানে থার্মাল এনার্জি যখন টেম্পারেচার বাড়ে, বিকজ অফ থার্মাল এনার্জি এ লট অফ কোভ্যালেন্ট বন্ড ব্রোকেন, মানে অনেক কোভ্যালেন্ট বন্ড ব্রোক করে যায়, মানে অনেক বিকজ অফ থার্মাল এনার্জি লট অফ কোভ্যালেন্ট বন্ড ব্রোকেন, সো ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হয়। ইলেকট্রন জাম্প ফ্রম ভিপি টু সিবি, and whole stays in ভিবি। ইলেকট্রন ভিবি থেকে সিবি পর্যন্ত জাম্প করে এবং হোল ভিবিতেই স্টে করে থাকে, মানে ভিবিতেই থাকে, মানে ভ্যালেন্স বন্ডেই থাকে, হোল ভ্যালেন্স বন্ডেই থাকে, এবং ইলেকট্রন ভিবি থেকে মানে ভ্যালেন্স বন্ড থেকে কন্ডাকশন বন্ডে জাম্প করে। ইলেকট্রন জাম্প ফ্রম ভিবি টু সিবি অ্যান্ড হোল স্টেজ ইন ভিবি, ভ্যালেন্স বন্ডেই থাকে, হোল ভ্যালেন্স বন্ডেই থাকে এবং ইলেকট্রন ভ্যালেন্স বন্ড থেকে কন্ডাকশন বন্ডে জাম্প করে। এটা হলো আমাদের জেনারেশন অফ ইলেকট্রন হোল পেয়ার। এরপরে যেটা আছে সেটা হচ্ছে রিকম্বিনেশন অফ ইলেকট্রন হোল পেয়ার। রিকম্বিনেশন মানে এটা আমাদের মানে এই স্লাইডে নতুন, মানে আগে যে আমি জেনারেশন অফ ইলেকট্রন হোল পেয়ার সেটা আলোচনা করা হয়েছে, জেনারেশন অফ ইলেকট্রন হোল পেয়ার, ক্রিস্টালাইন স্ট্রাকচারটা 0K, এই দুটো হচ্ছে এই স্লাইডে নতুন, এবং কারেন্ট সম্বন্ধে আলোচনা করা হয়েছে। এরপরে আমরা আলোচনা করবো রিকম্বিনেশন কি। রিকম্বিনেশন হচ্ছে যে রিকম্বিনেশন মিনস ফ্রি ইলেকট্রন ইজ ব্যাক ইন ভ্যালেন্স বন্ড, ফ্রি ইলেকট্রন ইজ ব্যাক ইন ভ্যালেন্স বন্ড ফ্রম কন্ডাকশন ব্যান্ড, ইট ইজ কল্ড রিকম্বিনেশন। ওকে, রিকম্বিনেশন মানে হচ্ছে ইলেকট্রনের কন্ডাকশন ব্যান্ড থেকে ভ্যালেন্স বন্ডে ফিরে আসাকে রিকম্বিনেশন বলে। ফ্রি ইলেকট্রন পেয়ারিং উইথ হোল, সেটাকেই আমাদের বলে রিকম্বিনেশন। ফ্রি ইলেকট্রন পেয়ারিং উইথ হোল ইজ কল্ড রিকম্বিনেশন, মানে ইলেকট্রনিক কন্ডাকশন ব্যান্ড থেকে ভ্যালেন্স ব্যান্ডে ফিরে আসা, সেটা হচ্ছে রিকম্বিনেশন। ফ্রি ইলেকট্রন পেয়ারিং উইথ হোল। এরপরে আমাদের নেক্সট হচ্ছে ডিউরিং রিকম্বিনেশন ফ্রি ইলেকট্রন অ্যান্ড হোল সাইমultaneously ডিসঅ্যাপিয়ার, মানে যখন রিকম্বিনেশন হয় তখন ভ্যালেন্স বন্ড এবং কন্ডাকশন ব্যান্ড
ডিসঅ্যাপিয়ার হয়ে যায় সাইমultaneously, মানে অদৃশ্য হয়ে যায় ফ্রি ইলেকট্রন এবং হোল সাইমultaneously ডিসঅ্যাপিয়ার, মানে রিকম্বিনেশনের সময় ইলেকট্রন অল হোল অদৃশ্য হয়ে যায় এবং কোভ্যালেন্ট বন্ড ইজ রিক্রিয়েটেড, মানে কোভ্যালেন্ট বন্ড আবার তৈরি হয়ে যায়। এরপরে আমরা কন্ডাকশন বন্ডে হায়ার এনার্জি লেভেল, ভ্যালেন্স বন্ডে হচ্ছে লোয়ার এনার্জি লেভেল। তাহলে ইলেকট্রন হায়ার এনার্জি লেভেল থেকে লোয়ার এনার্জি লেভেলে আসছে। হায়ার এনার্জি লেভেল থেকে লোয়ার এনার্জি লেভেলে আসতে হলে কিছু লাইট বা হিট ডিসিপেট হবে। অ্যাজ ইলেকট্রন ইজ জাম্প ফ্রম হায়ার এনার্জি লেভেল টু লোয়ার এনার্জি লেভেল, some heat or light is dissipate. Light or heat is dissipated as electron is jump from higher energy level to lower energy level. এখানে সেটা লেখা আছে, free electron are falling from Cp to Pb to recombine with hole, মানে free electron কন্ডাকশন ব্যান্ড থেকে ভ্যালেন্স বন্ডে জাম্প করে falling from conduction band to valence bond to recombine with hole, and the difference of energy dissipated in the form of light and heat, মানে যে এনার্জি যে ডিসিপেট হয় সেটা লাইট আর হিটের ফর্মে ডিসিপেট হয়। টু ফ্রি ইলেকট্রন আর ফলিং ফ্রম কন্ডাকশন ব্যান্ড টু ভ্যালেন্স ব্যান্ড টু রিকম্বাইন উইথ হোল, অ্যান্ড দ্য ডিফারেন্স অফ এনার্জি ডিসিপেটেড ইন দ্য ফর্ম অফ লাইট অ্যান্ড হিট। লাইট অ্যান্ড হিটের ফর্মে সেই এনার্জিটা আমাদের লস হয়ে যায়, যেহেতু আমাদের ইলেকট্রন হায়ার এনার্জি লেভেল থেকে লোয়ার এনার্জি লেভেলে ফল করছে। সো কামিং টু দ্য নেক্সট স্লাইড। এবারে semiconductor two type. There are two type of semiconductor. Semiconductor are two type: direct band gap semiconductor, and indirect band gap semiconductor. Direct band gap semiconductor and indirect band gap semiconductor. এবারে আমরা যেটা বলি ডাইরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর, যেটা ডেফিনেশন, যদি এনার্জি ডিসিপেট ইন দ্য ফর্ম অফ লাইট তাকে বলে আমাদের ডাইরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর। মানে ইফ এনার্জি ইজ ডিসিপেটেড ইন দ্য ফর্ম অফ লাইট দেন দ্য সেমিকন্ডাক্টর ইজ কল্ড ডাইরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর। মানে এনার্জি ডিসিপেটেড মানে লাইটের ফর্মে হয় তবে তাকে বলা হয় ডাইরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর। তার এক্সাম্পল হচ্ছে গ্যালিনিয়াম আর্সেনাইড, গ্যালিনিয়াম আর্সেনাইড। মানে এলইডি তৈরি করার ক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর প্রয়োজন হয়। ইট ইজ ইউজ টু মেক এলইডি। ঠিক আছে, এরপরে ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর। ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর when the energy is dissipated in the form of heat. When energy is dissipated in the form of heat, then this semiconductor is called indirect band gap semiconductor. মানে যদি if এনার্জি হিটের ফর্মে ডিসিপেট হয় তবে তাকে ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর বলা হয়। তাহলে এখানে আমাদের ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপের যে এক্সাম্পল সেটা হচ্ছে সিলিকন জার্মেনিয়াম ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর। ঠিক আছে, সিলিকন জার্মেনিয়াম হচ্ছে ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর। এরপরে আমরা তাহলে এতক্ষণ ধরে যে আমরা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর বললাম, এরপরে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর ডিসঅ্যাডভান্টেজ অফ ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের যেটা ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে এখানে কন্ডাক্টিভিটি ইজ ভেরি লো। দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর ইজ কন্ডাক্টিভিটি ইজ ভেরি লো ফর ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। তাহলে আমার ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভিটি যেহেতু লো, এটা আমাকে হাই করতে হবে। কন্ডাক্টিভিটি হাই করার জন্য আমাদের উই অ্যাড সাম ইম্পিউরিটি। ইট ইজ কল্ড ডোপিং অ্যান্ড ইট ফর্ম এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। ওকে, এটা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, ইট ফর্ম এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। মানে টু ইমপ্রুভ কন্ডাক্টিভিটি উই অ্যাড সাম ইম্পিউরিটিস টু সেমিকন্ডাক্টর। যেহেতু ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভিটি ইজ ভেরি লো, তাই টু ইমপ্রুভ কন্ডাক্টিভিটি, মানে কন্ডাক্টিভিটি ইমপ্রুভ করার জন্য উই অ্যাড সাম ইম্পিউরিটি, মানে আমরা সাম ইম্পিউরিটি অ্যাড করি সেমিকন্ডাক্টর। এই প্রসেসটাকে আমরা বলি ডোপিং এবং এটাই এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর ফর্ম করে। সো ইন নেক্সট ভিডিও I will discuss doping and extrinsic semiconductor. Till then, thank you for watching. If you like this video, please like, share and subscribe. But till then, keep devising. Okay, let's bye.